ফামাদুসসালাম নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিন মুসলমানদের উপর বড় ইহসান করলাম। দুনিয়ার মুমিন মুসলমানদের উপর আমি আল্লাহ পাক বড় দয়া করলাম, বড় উপকার করলাম, বড় মেহেরবানি করলাম। আল্লাহ পাক কি দিয়ে আপনি আমাদের উপর মেহেরবানি করেছেন? আমার আল্লাহ পাক বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি তোমাদের কাছে আমার হাবিবুল্লাহকে, আমিন আল্লাহকে পাঠিয়ে দিয়ে আমি তোমাদের উপরে বড় উপকার করে দিলাম। জোরে বলে, আমি তোমাদেরকে আমার রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আমার হাবিবকে দুনিয়ায় এমন নবী করে পাঠিয়ে দিয়েছি, দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত, দুনিয়ার জমিনে কোটি কোটি মুসলমান আমার রাসূলুল্লাহর উম্মত। তারা দুনিয়ার যে কোনো প্রান্তে বসবাস করুক না কেন, কেউ ইংল্যান্ডে বসবাস করে, কেউ আমেরিকায় বসবাস করে, কেউ পাকিস্তানে বসবাস করে, কেউ আফগানিস্তানে বসবাস করে, কেউ সৌদি আরবে বসবাস করে, কেউ আবার ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ধুচনিখালি ছোট্ট গ্রামেতে বসবাস করে। আমার আল্লাহ পাক বললেন তুমি ধুচনিখালিতে বসবাস করো না কেন, যে যেখানেই বসবাস করো না কেন, তোমরা যদি দুনিয়া জমিনে বড় দুঃখ কষ্টের সঙ্গে জীবন যাপন করো, দুনিয়া জমিনে মানুষ তোমাদেরকে ঠকিয়ে দিয়েছে, মানুষ তোমাদের উপর অত্যাচার করেছে, মানুষ তোমাদের সাথে দু নম্বরই ব্যবহার করেছে, আচার আচরণ খারাপ করেছে, তোমার মনে বড় দুঃখ হয়েছে। আল্লাহ বলেন না 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 না, শুধুমাত্র তোমার মনের ভেতরে দুঃখ হয় না, তুমি যখন দুনিয়া জমিনে আমার নবীর উম্মতেরা যখন কষ্ট পায়, আমার নবীর উম্মতেরা যখন দুঃখ পায়, তখন তারা শুধু একা একা কষ্ট পায় না, আপনার সাথে সাথে সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহর আপনার জন্য কষ্ট হয়। জোরে বলে, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কষ্টের সময়, মুসিবতের সময় বন্ধু চেনা যায়। মায়ের শরীর খারাপ, পকেটে পয়সা নেই, হসপিটালে নিয়ে যেতে হবে, গভীর রাত্রেতে বন্ধুকে ফোন করে দেখবেন পাওয়া যায় কি? পাওয়া যাবে না। কঠিন সময়তে পাওয়া যাবে না। যখন আপনার টাকা পয়সার দরকার, বন্ধুদেরকে ফোন করবেন, দেখবেন ফোনের সুইচ অফ, ফোন কেটে পালিয়ে যাবে। আর যখন বলবে আয় না একটু মোড়ের মাথায় গিয়ে চা খাবো, তখন আর বন্ধুর অভাব হবে না। ঠিক বলছি না ভুল বলছি? কষ্টের সময়তে, দুঃখের সময়তে বন্ধু চেনা যায়। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার ব্যথার ভাগিদার কেউ হবে? লোক জায়গা মেরে নিয়েছে, জমি মেরে নিয়েছে, আপনার উপর অত্যাচার করেছে, চিটিংবাজি করেছে, আপনার টাকা আত্মসাৎ করেছে, আপনার এই কষ্টের ভাগিদারি দুনিয়ায় কেউ নেবে? খুব বেশি হলে আপনি গল্প করবেন, লোক এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে আমার হাবিবুল্লাহকে এমন নবী বানিয়েছি, তোমরা যদি তোমাদের গ্রামে খুব কষ্ট হয় তোমাদের মনে, শুধু তোমাদের নয়, মদিনাওয়ালা, কামলিওয়ালা, সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহরও কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম নবী কে পাবে বলেন? কে পাবে এরকম নবী? শুধু তাই নয়, এমন এক নবীর উপর আপনি আমি দরুদ পড়ছি, যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কবরে মুনকার নাকির আসবে। আলেম ওলামারা বলেছে মুনকার নাকির তিনটে প্রশ্ন করবে, তিনটে প্রশ্ন করবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। সহিহ হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসে তিনটে প্রশ্নের কথাও আছে, একটা প্রশ্নের কথাও আছে। কোন হাদিসে সে তিনটে প্রশ্ন করা হবে, আবার কোন হাদিসে সে না, তিনটে প্রশ্ন নয়, প্রশ্ন একটাই হবে। সেটা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার রাসূলুল্লাহর চেহারাটা দেখানো হবে, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, দুনিয়ার জমিনে তুমি এই লোকটাকে, এই মানুষটাকে কেমন চিনতে, কি বলে চিনতে, উত্তর দিতে হবে। শুধু এখন নয়, যখন নবী পাক দুনিয়াতে হায়াতে ছিলেন তখনও যারা মারা যেত তাদেরকেও রাসূলুল্লাহর চেহারা দেখানো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মাদুসরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
আমার নবীর উম্মত আপনাকে আমাকে আল্লাহ পাক বানালেন, আমার রাসূলকে কবরের মধ্যে না চিনলে নাজাত পাওয়া যাবে না। আপনার আমার নবীকে কবরের মধ্যে চিনতে হবে। নবীকে যদি আপনি আমি চিনতে পেরে যাই, চেনার সঙ্গে সঙ্গে যদি আপনি বলে দেন এটা হচ্ছে আখিরি নবী, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যদি আপনি নবী পাককে চিনে বলতে পারেন, আমার আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, যা যা চলে যা চলে যা, আমার ওই বান্দার কবরের মধ্যে চলে যা, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে সুন্দর একটা বিছানা নিয়ে গিয়ে আমার ওই বান্দার কবরের মধ্যে বিছিয়ে দে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আফরিশুহু মিনাল জান্নাহ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে গিয়ে আমার ওই বান্দার শরীরের মধ্যে পরিয়ে দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুন্দর দরওয়াজা তৈরি করে দে। জোরে বলে। শুধু নবীকে চিনলেই আল্লাহ পাক বলছেন জান্নাতের ফেরেশতা এসে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের পোশাক পরাবে। শুধু তাই নয়, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা তৈরি করে দেওয়া হবে। ওই দরজার এক পিঠে থাকবে আপনার আমার কবর, অপর দিকে থাকবে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে ওই বান্দাটা ঘুমাতে থাকবে। সবাই উত্তর দিতে পারবে না, সবাই নবীকে চিনতে পারবে না। দুনিয়া জমিনে নবীর নফরমানি করেছো, আল্লাহ আল্লাহ রসুলকে চিনুনি দুনিয়া জমিনে, আর কবরে চিনতে পেরে যাবে? তাও আর হয় নাকি? নবীর সাথে তোমার কোনো সম্পর্কই নেই, নবীর সুন্নাতের সাথে তোমার কোনো দুধ দুধ তাক কোনো সম্পর্ক নেই। সারা সপ্তাহ তোমায় মসজিদে খুঁজে পাওয়াই যায় না, জুম্মার দিন হলে আকাশের চাঁদের মতো হাজির হও মসজিদে। ঠিক বলছি না ভুল বলছি? তারা কবরে উত্তর দিতে পারবে? নেককার আল্লাহওয়ালা ইমানদারেরা কবরে আমার নবীকে দেখে চিনতে পারবে, উত্তর দেবে। তাদের কবরটা আল্লাহ পাক জান্নাতের টুকরো বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। কবরের দুটো ভাগ। দুনিয়াতে কবর দুটো স্টাইলে কাটা হয়, জানেন তো আপনারা? করকম ভাবে কাটা হয় কবর আপনাদের এখানে? করকম ভাবে? দুরকম। একটা হচ্ছে আপনার বেহেরি কবর, আর একটা হচ্ছে সুন্দুকি কবর। একটা বেহেরি মানে হচ্ছে কবরকে খুঁড়ে আবার একটা বক্স মতো এরকম কাটা হয়, বুঝতে পারছেন? ওটাকে বেহেরি কবর বলে। আর একটা কবর হচ্ছে সুন্দুকি কবর। সুন্দুকি কবর অনেক জায়গায় হয়, আপনাদের এখানে মনে হয় সুন্দুকি হয়। যাই হোক, কবর এই দু প্রকার, কিন্তু যে প্রকারটা আপনি দেখতে পান না, আপনার চোখের অপোজিটে, চোখের আড়ালে কবরের দুটো ভাগ। এক হচ্ছে আপনার কবরটা জাহান্নামের টুকরো হবে, নচেত আপনার কবরটা জান্নাতের টুকরো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কবরের মধ্যে আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা কেটে দেবে। জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতের মিষ্টি হাওয়া, জান্নাতের মিষ্টি বাতাস আপনার আমার কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে। ওই জান্নাতের হাওয়াতে আপনার আমার শরীরটা নিস্তেজ হয়ে যাবে, আপনার আমার শরীরের মধ্যে ঘুম এসে যাবে। নেককার আল্লাহওয়ালা গণেরা তারা নবীকে কবরে চিনতে পারার কারণে তাদের কবরের মধ্যে আমার আল্লাহ পাক জান্নাতের সুশীতল বাতাসটা বইয়ে দেবে। ওই বান্দাগুলো কবরের মধ্যে ঘুমাতে আরম্ভ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা জিজ্ঞাসা করতে পারেন ওই বান্দাগুলো কবরের মধ্যে কতদিন ঘুমাবে? আমি আপনাদেরকে জানিয়ে দিই, ওই বান্দাগুলো কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমাবে। সেটা 100 বছর হতে পারে, 200 বছর হতে পারে, আবার 500 বছর হতে পারে, আবার 1000 বছর হতে পারে। তারা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে, যেদিন অবশ্যম্ভাবী মহাপ্রলয়ের দিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন সারা বিশ্বময় এত জোরে ভূমিকম্প হবে, এর থেকে জোরে ভূমিকম্প এই পৃথিবীর জমিনে কোনোদিন হয় না। এত বিকট ভূমিকম্প হবে, সারা পৃথিবীর পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। সারা পৃথিবীর জমিনকে আমার আল্লাহ পাক বলে দেবে, ও পৃথিবীর জমিন,
আজকের দিনেতে আমি আল্লাহ পাক আমি তোদেরকে হুকুম করছি, আজকে ওই পৃথিবীর জমিন তোরা বমি করে দে, বমি করে দে। এই পৃথিবীর জমিনটা সেদিন বমি করে দেবে। আপনার আমার পচা গলা লাশগুলো পৃথিবীর জমিনটা বাইরের দিকে ঠেলে তুলে দেবে। সেই কিয়ামতের মহাপ্রলয়ের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা গিয়ে আপনাকে আমাকে কবর থেকে তুলতে আরম্ভ করবে। যখন তুলতে থাকবে, যে ব্যক্তিটা কবরের মধ্যে আমার নবীকে চিনে ফেলেছিল, ওই বান্দাটাকে যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরেশতা পাঠিয়ে তুলতে বলবেন, ফেরেশতারা ওই বান্দাকে তুলবে। ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি ওঠো, আজকে কিয়ামত হয়ে গিয়েছে। ওই বান্দাগুলো যখন উঠবে, তখন মাথা চুলগুলো ধুলোগুলো ঝাড়তে ঝাড়তে কিয়ামতের ময়দানে উঠে বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ভালোই তো কবরের মধ্যে ঘুমাচ্ছিলাম, এই মাত্র তো ঘুমালাম, আপনি এত তাড়াতাড়ি আমাদেরকে তুললেন কেন? অথচ কবরের মধ্যে 200, 300, 400, 400, 500 বছর পার হয়ে গিয়েছে। ওই বান্দাগুলো বলবে, আমরা তো সবে মাত্র ঘুমিয়েছিলাম, আমাদেরকে এত তাড়াতাড়ি কে তুলতে বললো? জোরে বলে, আমরা তো সবে মাত্র ঘুমালাম। কারা বলবে? নেককাররা, আল্লাহওয়ালারা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা করে দুনিয়া থেকে যেতে পেরেছে, যারা কবরে প্রশ্নের জবাবটা সঠিক দিয়েছে, তারা বলবে, মাথার চুলটা ঝাড়তে ঝাড়তে বলবে যে আমাদেরকে এত তাড়াতাড়ি কে তুলতে বললো? আমরা তো সবে মাত্রই ঘুমিয়েছিলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনকে বলবে, ও পৃথিবীর জমিন তুমি বমি করে দাও। পৃথিবীর জমিন বমি করে দেবে। আপনার আমার লাশগুলো কিয়ামতে উঠবে। তার সাথে সাথে যেদিন সারা পৃথিবী ভূমিকম্পটা হবে, সেদিনেতে এই পৃথিবীর মাটির নিচে যত সোনা আছে, যত মণিমুক্ত আছে, যত হিরে আছে, যত জহরাত আছে, যত যা কিছু আছে, পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, খনিজ পদার্থ, সব কিছু মাটির উপরে উঠে পড়বে। এবং মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, হায় হায়, আজকে আমাদের কি হলো? আজকে তো এরকম পরিস্থিতি ছিল না। দেখবে সোনা দানা সব রাস্তায় ছড়িয়ে ছিটে পড়ে আছে। কিন্তু সেদিন এমন একটা দিন হবে, তাফসীরের মধ্যে এসছে, এমন একটা দিন হবে, আজকের দিনেতে যদি একটা সোনার হার রাস্তায় পড়ে থাকে, লোকজন অপর লোক চোখে পড়ার আগে তুলে ফেলার চেষ্টা করবে। কেউ দেখতে পাওয়ার আগে আগে আপনার হাত চলে যাবে, মালটাকে নিয়ে নি। তারপর দেখা যাবে এটা সোনা না রূপোর ওপরে সোনা চড়ানো আছে। আগে তুলে তো নেই আপনারা, এখন যদি হয়। কিন্তু সেদিন তাফসীরের কিতাবের মধ্যে এসছে যে মানুষ আর ওই সোনাগুলোকে নিয়ে যাবে না, সোনার পাহাড় পড়ে থাকবে, মাটির তলা থেকে আল্লাহ সব বাইরে তুলে দেবে। কিন্তু এমন কোনো মানুষকে দেখা যাবে না যে ওই সোনাগুলোকে তুলে নিয়ে গিয়ে নিজেদের বাড়িতে আলমারিতে পুড়ছে, কেউ পুড়বে না। কারণ তারা ততক্ষণে বুঝে যাবে যে কিয়ামত সংগঠিত হচ্ছে, এবার অবশ্যম্ভাবী মহাপ্রলয়ের দিন আসবে, এবার বিচারের প্রান্তর আসবে, এবার আল্লাহ পাক বিচার করবেন। যারা নেক আমল করেছে তারা জান্নাতে যাবে, যারা খারাপ আমল করে দুনিয়া থেকে গেছে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাকের রহমত, আমার রাসূলুল্লাহ শাফাআত ছাড়া সেদিন কেউ জান্নাতে যেতে পারবে না। যে নবী পাকের শাফাআত আপনি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া চাই, যে রাসূলুল্লাহ শাফাআত চান, সেই নবীর উপর অন্তর দিয়ে মোহাব্বতে কলিজা দিয়ে দরুদ পড়বেন না তো কার উপর পড়বেন বলেন? যে নবীর উম্মত আপনাকে আমাকে আল্লাহ পাক বানিয়েছেন, সেই নবীর উম্মতের সেই রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন না তো কার উপর পড়বেন? একটু মোহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা शाह तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाह तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाह तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ गुनगुनाते चलो
मुस्कुराते चलो, गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो, गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाह तैयबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाह तैयबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बना ने चलो साथ साथ, मुस्तफा को मना ने चलो साथ साथ, खोटी किस्मत बना ने चलो साथ साथ, मुस्तफा को मना ने चलो साथ साथ। शाह तैयबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाह तैयबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। शाह तैयबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाह तैयबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे पढ़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সকাল সন্ধ্যায় কলমা শরীফের জিকির করবে। ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে 100 বার করে অথবা যতটা পারবেন কলমা শরীফের জিকির করবেন। কাজ কাম করেন, কেউ ছুতোর মিস্ত্রি, কেউ কামার, কেউ কুমোর, কেউ দর্জির কাজ করেন, কেউ কলকাতায় প্রতিদিন মাল নিয়ে যে বিক্রি করেন, কেউ হকারি করেন, বিভিন্ন পেশার মানুষ আছেন। নিজের নিজের কাজ করবেন আর মুখের মধ্যে কলমা শরীফ পড়বেন। কষ্ট হবে? মুখে কিছু কথা বলতে কষ্ট হয়, মানুষের শরীরের শক্তি লাগে বলে। মুখে কথা বলতে তো অতটা শক্তি লাগে না। মুখে যদি জিকির করেন অসুবিধা আছে? বাড়ির বাচ্চা ছেলেগুলোকে, এই সমস্ত বাচ্চাগুলোকে জীবনের প্রথম কথাগুলো যখন তারা কথা শিখবে তখন তাদেরকে কলমা শরীফটা শিখিয়ে দেবেন। কি শেখাবে? আজকে ইসাল সাহেব থেকে একটা অন্তত কাজ নিয়ে যান, যে হুজুর বলেছে বাড়ির কোনো বাচ্চা ছেলে হলে তাকে কলমা শরীফ শিখাতে হবে, কলমাটা শেখাবে। দরুদের আমল করবেন, কলমা শরীফে আমল করবেন। আল্লাহ নবী পাকের ওসিলাতে আমাদেরকে নাজাত দেবে। কলমা শরীফের ওসিলায় দিল পরিষ্কার হবে, কলমা জিকিরের ওসিলায় দিল পরিষ্কার হবে। ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরোটা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরই খারাপ। গোশতের টুকরোটা যদি সুন্দর থাকে, পরিষ্কার ভালো থাকে, গোটা শরীরই পরিষ্কার। আল্লাহর নবীকে
যদি আমি আপনি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কোন শরীরের কোন অঙ্গটার কথা বলছেন? আমার নবী পাক জানাচ্ছেন, আলা ওয়াহিয়াল কলব, ওটা হচ্ছে তোমার দিল, ওটা তোমার অন্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তোমার দিল ভালো তো তুমি গোটা শরীরই ভালো, তোমার অন্তর খারাপ তো গোটা শরীরই খারাপ। কলমা জিকিরের মাধ্যমে অন্তরের ময়লাগুলোকে আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইফতাহু আলা সিবিয়ানিকুম আওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة ما سئل عن ذنب واحدا। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন কোনো ছেলে ভূমিষ্ঠ হবে, যখন কোনো বাচ্চা মেয়ে ভূমিষ্ঠ হবে, তখন তোমরা বাচ্চা ছেলেদেরকে যখন তারা কথা বলতে শিখবে, সর্বপ্রথম তোমরা তাকে কলমা শরীফের শিক্ষা দিয়ে দেবে। তাদের সর্বপ্রথম কথাটা যেন কলমা শরীফ হয়ে যায়। ওই বাচ্চা ছেলেটা জীবনে সর্বপ্রথম কথাটা তোমরা আব্বা আম্মা শেখাবে না, তোমরা নানা নানি শেখাবে না, তোমরা দাদা দাদি শেখাবে না। ওই বাচ্চাটাকে সর্বপ্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়ে দেবে। জোরে বলে, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি আমি বাচ্চা ছেলে যখন ভূমিষ্ঠ হয়, যখন মেয়ে ভূমিষ্ঠ হয়, আপনার আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে, যখন মেয়ে ছেলে জন্মগ্রহণ করে তখন ভুরুটা কুঁচকায়, একটু মনক্ষুণ্ণ হয়। আমার রাসূলুল্লাহ বলছেন, না 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 না, যখন বাড়িতে কন্যা সন্তান হবে তখন তোমরা তার উপর নারাজ হবে না। যখন বাড়িতে কন্যা সন্তান হবে তখন তোমরা স্ত্রীর উপর নারাজ হবে না, কারণ কন্যা সন্তান এবং পুরুষ সন্তান এটা তোমাদের হাতে না, এটা আমার আল্লাহ পাকের দান। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, দুনিয়া জমিনে যদি কোন বান্দা পর পর 3টে কন্যা সন্তান জন্ম দেয়, ওই বাপকে ওই মাকে আমার আল্লাহ পাক তাদের জন্য দয়া জান্নাতটা প্রস্তুত করে দেন। জোরে বলে, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যখন বাচ্চা ছেলে হবে তখন প্রথম কথাটা বাপ মা শেখাবে না, প্রথম কথাটা তোমরা কলমা শরীফের শিক্ষা দিয়ে দেবে। এবং তোমাদের গ্রামে তোমাদের মহল্লায় যখন কোনো মানুষ ইন্তেকাল করে যাবে, ইন্তেকালের সময়তে, মারা যাবার সময়তে শরীর বড় খারাপ, জাকামদানি চলছে, শ্বাসকষ্ট চলছে, এলাকার মানুষ বলছে কিছুক্ষণের মধ্যে হয়তো মানুষটা মারা যাবে। এই রকম পরিস্থিতিতে গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা, পরিবার বর্গের মানুষেরা ওই বান্দাটা নিকটে গিয়ে হা হুতাশ করে কান্নাকাটি করবে না, হায় হায় চলে গেল রে, মরে গেল রে, শেষ হয়ে গেল রে, কি হবে রে আমার বাপটা চলে গেল, কি হবে রে আমার মাটা চলে গেল। এইভাবে তোমরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করবে না, তোমরা যেটা করবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই বান্দার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন করতে থাকবে। তোমরা নিজেরা মুখের মধ্যে কলমা শরীফটা পড়তে থাকবে। ওই বান্দাটা যদি তোমাদের শুনে 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 ওই বান্দাটা যদি মনে হয় আহারে সারা জীবন চলে গেল, সারা জীবন চলে গেল, এই শেষ টাইমটা একটু কলমা শরীফটা পড়ে নি, এই না মনে করে যদি ওই বান্দার মুখ থেকে কলমা শরীফটা বেরিয়ে যায়, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়া জমিনে যে বান্দাটার জীবনের ফার্স্ট কথাটা, প্রথম কথাটা কলমা শরীফ হয়ে যাবে, এবং জীবনের শেষ কথাটা ওই বান্দাটা যদি কলমা শরীফ হয়ে যায়, আমার নবী পাক জানিয়ে দিচ্ছেন
সুম্মা আশা আলফা সানাতিন মা সুইলা আন যামবি ওয়াহিদা। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটা যদি আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে 1000 বছরও যদি আমার আল্লাহ পাক তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে তার কোনো গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে জীবনের ফার্স্ট কথাটা কলমা হতে হবে, শেষ কথাটা কলমা হতে হবে। মাঝখানে যদি 1000 বছরও সময় অতিবাহিত হয়ে যায়, গুনায় ভরা জিন্দেগি যদি মাঝখানে চলে যায়, আমার আল্লাহ পাক তাকে তার জীবনের কোনো গুনাহ সম্পর্কে প্রশ্ন করবে না। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জলসা থেকে যে কলমার প্র্যাকটিস করানো হচ্ছে, এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? দরকার করবেন সবাই, সময় সময় করে জিকির করবেন, বাচ্চাদেরকে শিখাবেন। এখনকার বাচ্চারা তো হাইব্রিড বাচ্চা, এখনকার বাচ্চারা হাইব্রিড বাচ্চা। এদের হাতে যদি এরকম বড় একটা স্মার্টফোন পড়ে যায়, এদের দিকে আর ফিরেও তাকানো যাবে না। আপনি এত কিছু জানেন না, আপনার ছেলেটা এই বড় ফোনের এত কিছু জানে। ঠিক বলছি না ভুল বলছি? ভিডিও দেখে দেখে কি যে কথা শেখে। নিজের বাপও ছেলের কথা বুঝতে পারে না, মাও ছেলের কথা বুঝতে পারে না। ইংরেজি বলছে, ফার্সি বলছে, না তেলেগু, না তামিল, না উড়িয়া, কি ভাষা বলছে আল্লাহ পাক ভালো না। ঠিক বলছি না ভুল বলছি? আমার নবী পাক এই শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ বললেন না, কলমা শিখাবে, সর্বপ্রথম কলমা শিখাবে। কলমা শরীফ তোমাদের জন্য আমার আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করতে পারে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মক্কা জমিনে যখন আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করছেন, গোটা মক্কা জমিনকে মানুষকে বলে পাঠাচ্ছেন, ও মক্কা জমিনের মানুষ, আমার গ্রামের মানুষ, শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। জীবনে একবার হলেও কলমা শরীফটা পড়ে নাও, আল্লাহ পাক তোমাদেরকে সফল কাম বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলমা নিয়েই তো সব। কোরআন শরীফে আয়াত এসেছে, কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামায়ে। কলমায়ে তাইয়িবাটা হচ্ছে ভালো জাতের গাছের মতো, যার শেকড়টা মাটির নিচে থাকে, ডালপালাগুলো আসমানে ছড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি কলমা শরীফের শেকড়টা আপনার দিলের ভেতরে থাকে, কেউ দেখতে পায় না। যেমন ভালো গাছের শেকড় মাটির তলায় থাকে, কেউ দেখতে পায় না। কলমা শরীফে যে ঈমান রয়েছে, ঈমানটা আপনার দিলে থাকে, কেউ দেখতে পায় না। আর ডালপালা বাইরে ছড়িয়ে থাকে, যেমন নামাজ, মানুষ দেখতে পায় যে লোকটা নামাজ পড়ছে। রোজা মানুষ দেখতে পায়, লোকটা সেহরি করলো, ইফতার করলো। হজ মানুষ দেখতে পায়, লোকটাকে প্লেনে তুলে দিয়ে এলাম, হজ করে চলে এলো, উমরা করে চলে এলো। কুরবানি মানুষ দেখতে পায়, লোকটা একটা গরু কিনেছে কুরবানি দেবে বলে। যাকাত মানুষ দেখতে পায়, অমুক অমুক ব্যক্তিকে মানুষটা যাকাত দিয়েছে। এগুলো বাহ্যিক, এগুলো সবাই দেখতে পায়, এগুলো হচ্ছে ডালপালা। মূল হচ্ছে দিলের ভিতরে কলমা, মূল হচ্ছে ঈমানের নূর। আপনি কলমা পড়বেন, অন্তরের মধ্যে ঈমানের নূর আমার আল্লাহ পয়দা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা জমিনে ঘুরে ঘুরে মানুষকে ইসলামের প্রচার করেন। আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে ঘুরে ঘুরে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা একবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা কৃতকার্য হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত নসিব করে দেবে। অন্তর থেকে কলমা শরীফটা পড়ে নাও। কিন্তু আমার রাসূলুল্লাহ শহরের কেউ নবীর কথা মানতে চাইছে না। আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে চুপটি করে মন খারাপ করে বসে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে দিয়ে জিজ্ঞাসা করে পাঠিয়েছে, ও জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কেন মনটা এত খারাপ জিজ্ঞাসা করে এসো। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও রাব্বি আল্লাহ পাক, আপনি আমাকে কলমা শরীফের প্রচার করতে বলেছেন, তাওহীদের প্রচার করতে বলেছেন, কিন্তু কেউ আমার কথাটা মেনে নিতে চাইছে না। উতবা বলছে মানবো না, সাইবা বলছে মানবো না, শিবা বলছে মানবো না, আবু জেহেল বলছে মানবো না, কেউ মানতে চাইছে না। আমি রাসূলুল্লাহ, আমার এই জন্য মনটা বড় খারাপ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, যাও যাও চলে যাও, তোমার দায়িত্ব দিয়েছি তাওহীদের প্রচার করা, তুমি প্রচার করে যাও।
প্রচার করে যাও, কেউ মানুষ চাই না মানুষ, এটা তোমার ভুরুক্ষেপ করার দেখার দরকার নেই। তুমি কি এতে খুশি নয় যে তোমাকে আমি আল্লাহ বা আমার হাবিব বলে মেনে নিয়েছি, এবং তুমি আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো? জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বীর বিক্রমের সাথে ইসলামের প্রচার চালু করলেন। কাফের মুশরিক মুনাফিকরা রাসূলুল্লাহ দাদা জানের কাছে খবর দিয়ে দিল, রাসূলুল্লাহ